নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 28 মার্চ 2025, যেহেতু গতকাল থার্ড পার্টি রিডিং হয়ে গেছে, তাহলে আজকে আমরা থার্ড পার্টি পুরোটাই স্কিপ করব। মানে ইভেন যদি এনার্জি আসে সেটা বলে দিব, বাট টোটালি থার্ড পার্টির উপরে ফোকাস আজকের দিনে আমরা করব না। শুধু দেখব রোম্যান্টিক্যালি আপনি যে মানুষটির জন্য রিডিং দেখেন, যার সঙ্গে অবশ্যই আপনার একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, হতে পারে একটা অন অফ সিচুয়েশনশিপ, বা রিসেন্ট হয়তো আপনি অফ হয়েছেন। মানে আপনাকে এনার্জিটা পার্সনের বুঝতে হবে যে আপনি একটা কানেক্টিভিটি, একটা ডিভাইন কানেকশন অবশ্যই আপনি ফিল করেন। ডিভাইন কানেকশন এর জন্যই বললাম কারণ ট্যারোট এনার্জিটা ডিভাইন এনার্জি। ওকে, আচ্ছা। আর তারপরে আমরা দেখব অরাকাল ডেক থেকে কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে রিগার্ডিং এই সম্পর্কে। তাহলে প্রথমে দেখব আপনার পার্সনের এনার্জি কি হতে চলেছে, আর উনি আপনাকে কোন কথাটা বলতে পারেননি সেটা আমরা দেখব দ্য হিডেন ট্রুথ অরাকাল ডেক থেকে। কোন জিনিসটি উনি আপনার কাছ থেকে হাইড করে রেখেছে। হ্যাঁ, হতে পারে আপনারা হয়তো খুব ভালো একটা কমিউনিকেশন লেভেলে রয়েছেন, তারপরেও আপনার মনে একটা মানে প্রশ্ন আসতেই পারে যে হয়তো কিছু না কিছু উনি আপনার কাছ থেকে লুকিয়েছে। সেই লুকানোর ব্যাপারটা আজকে আমরা জানবো। আর ইন ফিউচার কি হতে পারে এই সম্পর্কে সেটাও আমরা দেখব। তাহলে থার্ড পার্টি টোটালি আজকে আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে। আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিদিং ব্রিদ আউট করবেন, পারলে পার্সনের ইমেজটাও মনে করবেন, আর সবথেকে বেটার হয় হোপোনোপোনো চ্যান্টিং করবেন, তাহলে এনার্জিটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 5 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, লাভার্সের কার্ড এসছে। কালকেও না থার্ড পার্টি রিডিংয়ে যারা এখনও দেখেনি চাইলে দেখে নিতে পারেন। থার্ড পার্টি রিডিংয়েও আপনার দিকেই কিন্তু এই লাভার্সের এনার্জিটা এসছে, আর লাভার্স মেজর আরকানা। ওকে, একটা ডিভাইন কানেকশন তো অবশ্যই রয়েছে। আর রিডিংয়ের প্রথমে আমি বললাম ডিভাইন একটা বন্ড আপনি বা আপনার পার্সন হয়তো ফিল করে। 3 অফ ওয়ান্ডসের এনার্জি, হেরোফ্যান্টের এনার্জি, টাওয়ারের কার্ড। ওকে, টাওয়ারকে ডিকটেশন করছে হারমিটের এনার্জি। আচ্ছা, 9 অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ ওয়ান্ডসের এনার্জি। তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি যদি বলি আজকের দিনে আপনার সাথে দাঁড়িয়ে কি হতে পারে, বা ইন ফিউচার ওনার কি অ্যাকশন হতে পারে। দেখুন, 5 অফ ওয়ান্ডস আবার লাভার্সের এনার্জি। তো হ্যাঁ, আপনি জানেন যে মানুষটির সঙ্গে আপনি ডিল করছেন সেই ভালোবাসাটা খুব একটা ইজি নয়। থার্ড পার্টি আমি বলছি না, ইভেন যদি আপনি থার্ড পার্টি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে যদি উনি যদি অলরেডি আনম্যারিড থাকে, বা আপনিও যদি আনম্যারিড থাকেন, ম্যারেজের একটা পরিকল্পনা করছেন কারণ হেরোফ্যান্টের এনার্জি আছে, তারপরেও না আপনার মনে হবে যে এই সম্পর্কটা যদি আমরা ইউনিয়ন বা একসঙ্গে যদি মেন্ডিং করা, বা একসঙ্গে যদি লং টার্ম মানে পরিকল্পনা থাকে, তাহলেও হয়তো একটা ফাইটিং এনার্জি আসবে, কারণ 5 অফ ওয়ান্ডসের এনার্জি। বাট আপনাকে মাথায় রাখতে হবে 5 অফ ওয়ান্ডস হলো মাইনর আরকানা, আর লাভার্স হলো মেজর আরকানা। তাহলে যদি আপনাদের সম্পর্কের ব্যালেন্স যদি ঠিকঠাক থাকে, আর যদি ডেস্টিনি যদি থাকে, দেন ডেফিনেটলি আপনাদের ম্যারেজ বা লং টার্ম কমিটমেন্ট যেতে কিন্তু কেউ আটকাবে না। হেরোফ্যান্টের এনার্জি এসছে, ঠিক আছে। ইভেন যদি আপনার পার্সন অলরেডি অন্য কারোর সঙ্গে ম্যারেজ বা কমিটমেন্টে গিয়ে থাকে, বা তারও একটা পার্সন রয়েছে, তারপরেও উনি আপনার সঙ্গে হেরোফ্যান্টের এনার্জি একটা সলিড মাপের কমিটমেন্টের আশা করে। আর পার্সনের ফিলিংস যদি বলি আপনার জন্য কি রয়েছে, যেটা আমি প্রথমেই বললাম, আপনার যেরকম একটা সেন্স হয় যে সম্পর্কটা যদি ফরওয়ার্ড মুভমেন্ট আমি নেই, তাহলে হয়তো অনেকগুলো প্রবলেম আসতে পারে, ইভেন অবস্টাকেল আসতে পারে, হয়তো ফ্যামিলি থেকে প্রবলেম হবে। ইভেন যেহেতু হেরোফ্যান্ট রয়েছে, তাহলে এখানে একটা রিলিজিয়াস ফ্যাক্টর, আইদার ইন্টারকাস্ট বা ইন্টার রিলিজিয়ান কিছু একটা ফ্যাক্টর হবে। ইভেন ডিস্টেন্সও কিন্তু আপনাদের মাঝখানে একটা ম্যাটার করবে, কারণ এখানে 3 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে। আর তারপরেও আপনার পার্সন মনে করে যে আপনার সঙ্গে ওনার একটা কানেক্টিভিটি বা একটা কানেকশন রয়েছে, যেটাকে ঠিক লাভার্সের, হ্যাঁ ভালোবাসা তো অবশ্যই রয়েছে, তার থেকেও বলবো যে একটা স্পিরিচুয়াল একটা কানেকশন উনি আপনার জন্য ফিল করে। আপনি তো বুঝতেই পারেন যার জন্য আপনি ট্যারো দেখেন, কিন্তু আপনার পার্সনের এই যে ধারণাটা আপনার জন্য রয়েছে যে হ্যাঁ আপনার সাথে ওনার একটা কানেক্টিভিটি রয়েছে, একটা স্পিরিচুয়াল গ্রোথ রয়েছে, একটা স্পিরিচুয়াল জার্নি যে রয়েছে, জার্নি এর জন্যই বললাম 3 অফ ওয়ান্ডস। উনি হয়তো আপনার সঙ্গে লং টার্ম যেতে চায়।
তো এই সেন্সগুলো, এই রিয়েলাইজেশনগুলো হয়তো উনিও ফিল করতে পারে। বাট মাথার মধ্যে একটা প্রবলেম সবসময় কাজ করে, যখন এই জিনিসটা সবার সামনে আসবে বা যখন অ্যাকশন নিতে হবে, তখন হয়তো সবার এগেনস্টে গিয়ে জিনিসগুলো করতে হতে পারে। তো এইটার ফিয়ার কিন্তু ওনারও রয়েছে। আচ্ছা, সাডেনলি আপনি দেখতে পাবেন যে খুব কম দিনের মধ্যে আপনার যে পার্সন রয়েছে, হয়তো আপনার সঙ্গে যেহেতু বিগিনিংয়ে এনার্জিটা এসেছিলো লাভার্স, খুব ভালো একটা এনার্জি ডিল করছে আপনার সঙ্গে, হয়তো টুকটাক করে কথাবার্তাও হচ্ছে, কিন্তু আপনি সাডেনলি বুঝতে পারবেন, কারণ নাইট অফ ওয়ান্স খুব ইমিডিয়েটলি, ইভেন হয়তো আজকে থেকেই বা 29শে মার্চের পর থেকে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার পার্সন না একটা কেমন যেন ডিট্যাচমেন্টে যাচ্ছে। এই জন্যই বললাম টাওয়ারের এনার্জি আবার দ্য হারমিটের এনার্জি এসে, ঠিক আছে। বোথ আর মেজর আরকানা, দুটোই হায়ার লেভেল অফ এনার্জিকে বোঝানো হয়। তো এই যে আমি যেটা বললাম যে আপনি বুঝতে পারবেন যে আজকে থেকে বা উইদিন খুব কম সময়ের মধ্যে থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্সন একটা ডিট্যাচমেন্ট চাইছে আপনার কাছ থেকে। আর এটা না ইনস্ট্যান্ট আসবে, কারণ নাইট অফ ওয়ান্স আবার দ্য টাওয়ারের এনার্জি খুব তাড়াতাড়ি একটা মানে ঝটকার মতন আপনি বুঝতে পারবেন যে সম্পর্কে যেটুকু কথাবার্তা হচ্ছিল, যেটুকু লাভি ডাভি সিচুয়েশনশিপ হচ্ছিল, ইনস্ট্যান্ট আপনি দেখবেন যে একটা কেমন লো ডাউনে চলে আসলো। আর আপনার পার্সন না কিছুদিন, আমি বলবো না যে গোটা এপ্রিল মাস জুড়ে, সেরকম নয়, কয়েকটা দিন হয়তো আপনি বুঝতে পারবেন পার্সন হয়তো নিজেকে একটু সেপারেট রাখছে। কারণ নাইন অফ পেন্টাকলস হলো পুরোপুরি সিঙ্গেলহুডকে বোঝানো, মানে নিজের এনার্জির সঙ্গে নিজে বিলীন হয়ে যাওয়া, হয়তো নিজেকে একটু পরিচর্যা করা, স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে বা আউটার বা ইনার কিছু একটা উনি করবেন, যেটা শুধুমাত্র ওনার সঙ্গে। এটা দেখে ভয় পাবেন না, যেহেতু বললাম যে আপনার সঙ্গে হয়তো উনি একটা ডিট্যাচমেন্টে চলে যাবে, তার মানে এই নয় যে আপনাকে ছেড়ে উনি থার্ড পার্টির সঙ্গে, না, সেটা আমি বলিনি। এটা মেনলি ওনার নিজস্ব একটা এনার্জি। আচ্ছা, এই এনার্জিটা এর জন্যই আসবে কারণ উনি অলরেডি হয়তো সেন্স করতে পারে আপনার সঙ্গে যদি রিইউনিয়ন বা কমিটমেন্টে যদি যেতে হয়, যেটা আমি একটু আগে বললাম, অনেকগুলো ব্যারিয়ার, অনেকগুলো অবস্টাকল, অনেকগুলো প্রবলেম হয়তো আসতে পারে। সেই জিনিসগুলোকে অতিক্রম করতে গেলে হয়তো প্ল্যান ওয়াইজ ওনাকে করতে হবে। এটার জন্যই হয়তো উনি একটু পিছোপা হবে। আর আপনাকে মেনলি উনি এটা ফিল করাবে যে হ্যাঁ, উনি এখন একা আছেন, সিঙ্গেল আছেন, উনি বেটার অপশানে আছেন, মানে বেটার ওয়েতে আছে। এই জিনিসটা আপনাকে হয়তো আজকে থেকে শুরু করে বা 29 তারিখের পর থেকে এটা আপনি সেন্স করতে পারবেন, ঠিক আছে। কারণ ওনার এনার্জিতে এসছে টাওয়ারের এনার্জি আবার দ্য হারমিটের এনার্জি। হারমিট কিন্তু খারাপ এনার্জি নয়, বাট এটা উইজডম টাইপ অফ এনার্জি, মানে সবার সঙ্গে হয়তো যার ওপিনিয়ন ম্যাচ হবে না, যে হয়তো সম্পূর্ণ সেপারেট কর্নারে গিয়ে থাকবে, নিজস্ব এনার্জিটাকে সে অ্যানালাইজিং করবে, তারপরে ভাববে, ডিপ থিঙ্কিং করবে, বিশ্লেষণ করবে যে কি করে ফরওয়ার্ড মুভমেন্ট নিব, বা আদৌ যদি আমি মুভমেন্ট নেই জিনিসটা ফ্রুটফুলনেস আসবে কিনা, এই প্ল্যানিংগুলো হয়তো ওনার শুরু হবে। ওকে, আর দেখবেন 29শে মার্চের পর থেকে না অনেকের লাইফে কিন্তু অনেকগুলো চেঞ্জেস আসবে, আর সেটা মনে হয় গুড চেঞ্জেস আসবে, ঠিক আছে। কারণ গ্রহের ট্রানজিশন হচ্ছে, আর প্লাস কালকে অমাবস্যাও পড়ছে, আবার সূর্যগ্রহণও, যদিও আমাদের ইন্ডিয়াতে ভিজিবিলিটি নয়, তারপরেও তা কালকের দিনটা খুব মেজর সবার লাইফে ইম্প্যাক্ট করবে। আচ্ছা, নেক্সট দেখব যে এই পার্সন যে রয়েছে উনি আপনাকে কোন কথাটা বলতে চান না বা বলতে পারছেন না, বা জিনিসটা হাইড করে উনি রেখেছেন। এমপ্রেস, ওকে, স্ট্রেংথের এনার্জি, ডেথ। আচ্ছা, পেজ অফ কাপসটা তখনও এসেছিলো কিন্তু আমি নেইনি, কিন্তু ঘুরে ফিরে আবার আসলো, তাহলে নিশ্চয়ই কার্ড আপনাকে কিছু বলতে চাই যে আপনার পার্সন কি হাইড করে রেখেছে। 3, কিং অফ পেন্টিকলস 4, ওকে। দেখুন, আমি অনেকগুলো পসিবিলিটি বলছি কারণ আপনারা অনেকজন দেখেন, আর কার্ডের যা এনার্জি এসছে, কারণ একটা মিসম্যাচ কাইন্ড অফ এনার্জি, যে যার সঙ্গে যে পোর্শনটা রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। প্রথমত আমি বলবো, যেহেতু আমি থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট আমি বললাম, তাও আমি রিডিংয়ের প্রথমে বলেছিলাম থার্ড পার্টি জোনকে আমি আলাদাভাবে রাখবো, তারপরেও বলছি, যদি আপনার পার্সন ম্যারিড থাকে তো ওনার লাইফে হয়তো বেবি মানে প্রোডাক্টিভিটি কিছু একটা আসার চান্স রয়েছে, যে জিনিসটা হয়তো আপনার কাছ থেকে হাইড করা আছে, বা অলরেডি হয়তো বাচ্চা কাচ্চার বাবা বা মা এরকম কিছু হতে পারে, যে জিনিসটা আপনি জানতেন না। এটা একটা পোর্শন গেল, এবার এই পোর্শনটা ভেবে এবার বাকিরা হার্ট অ্যাটাক করবেন না, ঠিক আছে, কারণ আমি অনেকগুলো পসিবিলিটি বলছি। ওকে, কারণ এমপ্রেস না একজন প্রেগনেন্ট ওমেনকেই বোঝায়। ওকে, আচ্ছা, সেকেন্ড যেটা আমি বলতে চাই যে উনি কোন জিনিসটা আপনাকে বলতে চান না বা হাইড করে রেখেছেন, কারণ দ্বিতীয়ত হলো উনি আপনার সঙ্গে, দেখুন ডেথের কার্ড এসছে,
প্লাস চ্যারিয়ট, বোথ আর মেজর আরকানা। তো সম্পর্কটা যদি আপনাদের একদম ডাউনে চলে আসে, মানে ডেথ হচ্ছে একটা কার্মিক বন্ডকে বোঝানো হয়। লাভার্সের এনার্জি এসছে, তো হতে পারে এটা আপনার টুইন সোল হতে পারে, বা পিওর টুইন ফ্লেম নাও হলে হয়তো কার্মিক টুইন ফ্লেম হতে পারে, যেটা হয়তো আপনাকে, বা ফলস টুইন ফ্লেম হতে পারে, যেটা হয়তো আপনাকে টুইন ফ্লেমের ভাইব দেয়। ঠিক আছে, তাই বলে এই ওয়ার্ডগুলো ভেবে কিন্তু বেশি ভয় পাবেন না, কারণ সবার সাথে সবার একটা কর্মা থাকে। ওর জন্যই প্রতিটা মানুষ আপনার লাইফে আসে কিছু না কিছু একটা শেখাতে। তো সেকেন্ড যেটা আমি বলতে চাই, ডেথ। ডেথ একটা কোনো কিছু ট্রান্সফরমেশনকে বোঝায়। তো এই যে একটা কার্মিক বন্ড, যেটা আমি বলতে বলতে থেমে গেছিলাম, এই বন্ডটা থেকে হয়তো আপনার পার্সন টোটালি বেরিয়ে আসতে চায়, উনি ফরওয়ার্ড অ্যাকশন নিতে চায়, অ্যাকশনেরই কার্ড এসছে, মুভমেন্ট করতে চায়, আপনার দিকে আসতে চায়, ট্রাভেল করতে চায়, একটা ফ্রেন্ডশিপ অফার উনি করতে চায়। আর যদি ম্যারেজ পসিবিলিটি হয় তাহলে উনিও কিন্তু আপনার সঙ্গে একটা প্রোডাক্টিভিটি, একটা লং টার্ম কমিটমেন্ট দেখতে চায়। ঠিক আছে, থার্ড আমি আর একটা পোর্শন বলছি, যদি আপনার পার্সন অলরেডি ম্যারিড থাকে, কারণ কিং অফ পেন্টাকলস প্লাস এমপ্রেসের এনার্জি, আর সেই জিনিসটা হয়তো আপনার কাছে হাইড করা ছিল, আপনি সেই জিনিসটা জানেন, কিন্তু আপনার পার্সন হয়তো আপনাকে পুরোপুরি ফুললি ওপেন আপ করে বলেনি, সেইটা এবার আপনাকে উনি ওপেন আপ করবে। ইভেন যদি উনি আপনাকে বলেও থাকে ইন পাস্টে যে হ্যাঁ উনি অলরেডি ম্যারিড, তারপরেও আপনার দিকে একটা উনি ফিলিংস আশা করে, তারপরেও উনি আপনার সঙ্গে একটা রোম্যান্টিক ইনভলভমেন্টে আসতে চায়। হয়তো অলরেডি আপনাকে বলেছে, বা না বললেও উনি আপনার সঙ্গে একটা ইন্টিমেসি চায়। যদিও ইন্টিমেসির এখানে কোনো এনার্জি আসেনি, বাট এমপ্রেস যেহেতু আমি বললাম একটা প্রেগনেন্সিকে বোঝানো হয়, তো একটা ফিজিক্যাল ইন্টিমেসি হয়তো উনি আপনার কাছ থেকে আশা করতে চায়। ঠিক আছে, তিনটে পসিবিলিটি বললাম, কারণ আপনারা অনেকজন দেখেন, আমি বারবার করে বলি, যেটা হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। এটা ছিল ওনার হিডেন ট্রুথ। এবার আমরা ওনার হিডেন ট্রুথটা মোস্ট আরও ক্ল্যারিফিকেশনের জন্য একটা এক্সট্রা করে হিডেন ট্রুথের অরাকাল ডেকে আছে, সেখান থেকে আমরা দেখব। ওপেন আপই তো হয় না, শক্ত করে লাগানো। আমরা দেখব হিডেন ট্রুথ উনি আপনাকে কি বলতে চাইছে। ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, তাহলে আমার পার্সনের হিডেন ট্রুথটা ধরতে সুবিধা হবে, কোন জিনিসটা উনি আপনার কাছ থেকে হাইড করে গেছেন, কোন জিনিসটা। ডিভাইন, I will wait for a sign from you. Okay, I regret lying to you. সি, আমি যেটা বললাম, যদি অলরেডি ম্যারিড থাকে বা একটা প্রেগনেন্সির এনার্জি বললাম, সেটা হয়তো যদি উনি না বলে থাকে, তার জন্য উনি একটা রিগ্রেট ফুল করে। আই রিগ্রেট লাইং টু ইউ। যদি আপনার মনে হয় আপনার পার্সন আপনাকে কোনো কিছু নিয়ে মিথ্যা কথা বলেছিল, তাহলে হয়তো ওই জিনিসটা রিগ্রেটফুল, মানে অনুতপ্ত বোধ, অনুশোচনা ওনার রয়েছে। আর এটাই আজকে আমি ভিডিওর থাম্বনেল দিব। আই উইল ওয়েট ফর এ সাইন ফ্রম ইউ, মানে আপনার পার্সন, আপনি যেরকম একটা কানেক্টিভিটি ফিল করেন, তেমনি আপনার পার্সনে কিন্তু কানেক্টিভিটি ফিল করে, আর উনি আপনার কাছ থেকে চায় যে আপনি যেন অ্যাকশনটা নিন ওনার জন্য, কারণ এখানে ডাইরেক্টলি বলেছে এটা ওনার মনে হিডেন ট্রুথ। আপনি যদি একটা হাই হ্যালো করেন তাহলে উনি খুব খুশি হবে। আই উইল ওয়েট ফর এ সাইন ফ্রম ইউ, আপনার কাছ থেকে উনি একটা সাইন চায়। ঠিক আছে, এবার আপনার পার্সন আপনি ভালো বুঝবেন, আপনি গানের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ডিপি চেঞ্জ করে কিছু না কিছু তো কানেক্টিভিটি আপনারা দেন, সেটা আমিও জানি। আর সোশ্যাল মিডিয়া আসার পর থেকে লাভ ভাইব্রেশন বলুন, লাভের এনার্জি বলুন, সেটা খারাপও হতে পারে, ভালো হতে পারে, এটা অনেকটাই মানে ডেভেলপ হয়েছে। ইভেন আমি এরকমও দেখেছি রিডিং নিতে এসে কোনোদিনও সেরকম কথাও বলেনি, শুধু ছবি আদান প্রদানের মধ্যে আর হাই হ্যালোর মধ্যে সে ফিল করে নিল যে হ্যাঁ ও আমার টুইন ফ্লেম। এক্স্যাক্টলি এরকম হয় না, আবার দেখা গেলে এরকমও হতে পারে। ওকে, যার যেরকম কর্ম সেই হিসাবেই পার্টনারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, নিজের এনার্জির দ্বারাই সে অ্যাট্রাক্ট করে। পরে যখন পার্সন বিট্রে করে চলে যায় তখন এসে কান্নাকাটি। ওই জন্যই যা করবেন ডিসিশন নিয়ে করবেন, তবে আপনি চাইলে একটা সাইন আপনি দিতে পারেন আপনার পার্সনকে। ওকে, আচ্ছা, আই ফিল ইউ ইভেন দো উই আর অ্যাপার্ট। আপনার পার্সনের হিডেন ট্রুথ হলো, যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন, ঠিক আছে, বা লিটল বিট অফ কন্ট্যাক্টে, বা থার্ড পার্টির জন্য সেপারেট, মানে অবস্টাকল, যেটা আমি বললাম 5 অফ ওয়ান্ডসের এনার্জি, তারপরেও আপনার পার্সন বলছে যে আপনারা যদি অ্যাপার্ট ফ্রম ইচ আদার থাকেন, তাহলেও উনি সাম কানেক্টিভিটি ফিল করে আপনার জন্য। ঠিক আছে, আই ফিল ইউ ইভেন দো উই আর অ্যাপার্ট ফ্রম ইচ আদার। ও ঠিক আছে। আচ্ছা, আর একটা দেখবো যে ওনার মনের হিডেন ট্রুথ কী রয়েছে আপনার জন্য। আই উইশ আই হ্যাড ট্রিটেড ইউ বেটার, দ্যাটস দ্য গুড কোয়েশ্চেন। ওকে, দেখুন কি বলেছে, আই উইশ,
আপনার যদি মনে হয় যে আপনার পার্সন আপনার সঙ্গে খুব একটা ভালো বিহেভ করেনি বা রিসেন্টলি হয়তো ওনার এনার্জিতে, কারণ আমি বললাম যে আজকে থেকে শুরু করে বা 29শে এপ্রিলের পর থেকে দেখবেন যে একটা ইনস্ট্যান্ট আপনি চেঞ্জেস পাবেন, হয়তো উনি অনেকটাই সেপারেট হয়ে যাবেন আপনার কাছ থেকে এনার্জেটিক্যালি। তো এটাই উনি বলছে যে বা ইভেন পাস্টেও যদি আপনাকে থার্ড পার্টি জোনে বা অপমান করা, ইভেন আমি তো এরকমও দেখেছি যে রীতিমতো মারধর খেয়েও এসছে রিডিং নিতে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের কাছ থেকে। যাই হোক, তো ওনার প্রশ্ন হলো এটাই যে মানে ওনার বক্তব্য হলো এটাই যে আই উইশ আই হ্যাড ট্রিটেড ইউ বেটার। উনি যদি আপনাকে বেটার ট্রিট করতো এনার্জেটিক্যালি বা ভার্বালি বা ফিজিক্যালি, তাহলে হয়তো সম্পর্কটা আজকে এরকম পর্যায়ে যেত না। ওকে, আচ্ছা আর একটা দেখি, দেন আমরা এঞ্জেলিক গাইডেন্স আজকের দিকে নিব। হিডেন ট্রুথ লাস্ট। আই এম সো অ্যাট্রাক্টেড টু ইউ। কেন হবে না অ্যাট্রাক্টেড? কারণ এখানে তো এনার্জি এসছে, লাভার্সের এনার্জি। হ্যাঁ, আমি একটা মিস্টেক করে গেছি। লাভার্স মানে যেরকম টুইন ফ্লেমের ভাইবকে বোঝায়, তেমনি একটা হিউজ ফিজিক্যাল অ্যাট্রাকশনকেও বোঝায়। আর আপনার পার্সনের এনার্জিতে এসছে আই ফিল সো অ্যাট্রাক্টেড টু ইউ। ওকে, আর এখানটাতে এসেছিলো আপনার এমপ্রেস। তো বললাম যদি ম্যারেজ পসিবিলিটি হয়, ইভেন একটা প্রেগনেন্সির চান্সকেও বোঝায়। জেন্ডার কোনো ম্যাটার করে না। আপনি যদি মেল পার্সন হয়ে থাকেন তো আপনার ফিমেল পার্টনার, বা আপনি যদি ফিমেল, ডেফিনেটলি আপনার মেল পার্সন আপনাকে এই কথাটা বলতে চায় আই এম সো অ্যাট্রাক্টেড টু ইউ। উনি ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি সব দিক থেকেই আপনার দিকে একটা ফুল একটা অ্যাট্রাকশন, একটা অ্যাটাচমেন্ট ফিল করে, কারণ লাভার্সও এসছে, আবার দ্য এমপ্রেসেরও এনার্জি এসছে। ঠিক আছে, ওকে, তাহলে এই পোর্শনটা গেল। ওনার হিডেন ট্রুথ আপনার জন্য কী রয়েছিল, এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু মোর এলাবোরেট করে ডিকটেশন করে বলবো। এবার স্যাক্রেড ডেস্টিনি থেকে আপনাকে একটা কি গাইডলাইন দিচ্ছে। আজকে আর এঞ্জেলের কাছ থেকে আমি কোনো গাইডলাইন তুলছি না, রিডিং অলরেডি অনেক বড় হয়ে যায়। ইনার পিস, এটা আপনার জন্য। দেখুন তো কার্ডটা কি সুন্দর না, ইনার পিস। এটা আমার সব থেকে ফেভারেবল কার্ড। কারেজ, উইজডম। ওকে, আর বটম অফ দ্য এসছে আপনার ফ্লো, গো উইথ দ্য ফ্লো। আপনি নিজেকে ইমপ্রুভমেন্ট করুন। ঠিক আছে, ল অফ অ্যাট্রাকশন কী বলে বলুন তো? আপনি যখন পুরোপুরি নিজের দিকে সেলফ কনজার্ভে থাকবেন, সেলফ এনহ্যান্সমেন্ট করবেন, আপনার সেলফ এস্টিম, সেলফ লাভ আপনি ডেভেলপ করবেন, আর তখন আপনার মধ্যে ইনার পিস আসবে। আর আপনার তখন কারেজ মানে উৎসাহ আসবে। কীরকম উৎসাহ? যে কোনো টাইপের। ইভেন আপনার যে পৃথিবীতে বার্থ হয়েছে, প্রতিটা মানুষেরই কিন্তু পৃথিবীতে আসার কোনো না কোনো একটা কারণ থাকে। সেই কারেজটা আপনি খুঁজে পাবেন, নিজের ঠিক ডেস্টিনি মানে আপনি কেন এসেছেন এই পৃথিবীতে, সবার তো একটা করে কর্মা থাকে, সেটাও আপনি ফুললি মানে রীতিমতো বুঝতে পারবেন। ঠিক আছে, উইজডম, নলেজ, প্রোডাক্টিভিটি, কারেজ, এগুলো সব আপনার কাছে আসবে। সো পার্টনার কি করছে, পার্টনার কোথায় গেল, পার্টনার কার সঙ্গে কথা বলছে, এগুলো কাউকে চেস করবেন না। ইভেন বারবার করে পার্টনারকে মেসেজও করবেন না। ঠিক আছে, এক দুইটা মেসেজ করলেন, রিপ্লাই আসলে ভালো, না হলে নিজের কাছে ফোকাস দিন। বারবার করে পার্টনারের ডিপি চেঞ্জ করবেন না, এটাতে আরও নেগেটিভিটি বাড়ে। যেটুকু আপনি ম্যানিফেস্ট করছেন, যেটুকু আপনি হোপোনোপোনো চ্যান্টিং করছেন, ওই নেগেটিভিটিটা আসার ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ওগুলোকে আবার অ্যাবজর্ব করছে, দেন আপনি আবার যেটুকু আপনার এনার্জি লেভেলে উঠেছিল সেটা আপনার বিলও চলে আসলো। ঠিক আছে, আমাদের চ্যানেলে একটা ওয়ার্কশপ আসবে 25 এপ্রিল থেকে 27 এপ্রিল। যারা যারা জয়েন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। 1.5 ঘন্টার ওয়ার্কশপ হবে, 3 দিনের জন্য হবে। আমি সেখানে আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে এনার্জি হিল করবেন। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সিতে আপনি কিভাবে সবসময় থাকবেন, লো ফ্রিকোয়েন্সি কিভাবে আপনি দূর করবেন, আপনি কি করে পার্টিকুলার পার্সনকে ম্যানিফেস্ট করবেন, বা আপনি নিউ লাভ কীভাবে ম্যানিফেস্ট করবেন। শুধুমাত্র লাভ না, যারা মানি এসেও আসে না বা খুব খরচা হয়ে যাচ্ছে, কারণ মানি একটা এনার্জি। আপনার মধ্যে কোনো ল্যাকের একটা অপরচুনিটি বা ল্যাকের একটা এনার্জি থাকে, যার জন্যই আপনি সবসময় আনঅ্যাভেলেবল পার্সন বা আনস্টেবল রিলেশনশিপ অ্যাট্রাক্ট করেন। ঠিক আছে, এই জিনিসগুলোর প্যাটার্নগুলো আপনাকে ভাগ করানো হবে, আপনাকে শেখানো হবে আপনি কি করে স্টেবিলিটি আপনার লাইফে নিয়ে আসবেন থ্রু এনার্জির দ্বারা। ঠিক আছে, সাথে অ্যাডভান্স লেভেল অফ হোপোনোপোনো আর ইএফটি ট্যাপিং, এনার্জির দ্বারা আপনি কি করে বডি পার্টকে ট্যাপ করে নিজের কাছে অপরচুনিটি নিয়ে আসবেন। ইভেন নিউ লাভ বা ওল্ড লাভ আপনি কি করে ম্যানিফেস্ট করবেন, এগুলো সব শেখানো হবে। যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অলরেডি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতন আসছি। আর ট্যারো যদি শিখতে চান কিভাবে আপনি প্রতিটা কার্ডকে ডিকটেশন করবেন বা ট্যারো নিজেকে প্রফেশনাল হিসেবে কীভাবে বিল্ড আপ করবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য তো অবশ্যই
তা আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর কালকের বন্ধুরা আমার হয়তো কোনো ভিডিও নাও আসতে পারে, ঠিক আছে, কারণ কালকে একটা অমাবস্যা তিথি পড়ছে, তো আমাদের বাড়িতে একটু পূজা আর্চা হওয়ার প্ল্যান রয়েছে। তো যদি আসি খুব ভালো, আর না হলে 30শে মার্চ এসে আমি বাকি যে রাশিফলটা রয়েছে ওটা আমি ডেফিনেটলি করে দেবো, ঠিক আছে। আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি হোয়াটসঅ্যাপের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে, নো ডাউট, কোনো হেজিটেট ফিল করবেন না, ডাইরেক্টলি আমাকে মেসেজ করবেন, আমি সুন্দর করে আপনাদেরকে আনসার বা বুঝিয়ে দিব যদি কোনো ডাউট থাকে। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।